নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি। আপনারা সকলেই কিন্তু ভীষণ ভালোভাবে রান্না করতে পারেন বেগুন দিয়ে ইলিশ, তবে আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই রেসিপির জন্য আমি বেগুনগুলোকে আগে ধুয়ে বোটা কেটে তারপরে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলেই আমি সামান্য নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো বেগুনগুলোকে ফ্রাই করার জন্য। ভালোভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে আমি ফ্রাই করে নেব। যখন দুই সাইড ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমি একটা প্লেটে তুলে নেব সব বেগুনগুলোকে। ইলিশ মাছ তো 12 মাসই পাওয়া যায়, তবে বর্ষার ইলিশের টেস্ট কিন্তু দারুণ। এবার ইলিশ মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। একবার অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই মাছগুলোকে আমি এক এক করে কড়াইতে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পরেই নাড়াবো, সঙ্গে সঙ্গে না। এবার দ্বিতীয় সাইডটা ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে যখন দুই সাইড ফ্রাই হয়ে যাবে তখন মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার বাদ বাকি মাছগুলোকেও ফ্রাই করে নেব। বাদ বাকি মাছগুলো ফ্রাই করার পরে যে তেলটা বেঁচে থাকবে আমি সেই তেলেই রান্না করব, আমি এক্সট্রা তেল দেব না। এবার ওই তেলের মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা যখন ফুটতে শুরু করবে তখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিড়ে। একটু নাড়িয়ে আমি এবার দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ হলদি পাউডার দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। আমরা ঝালটা একটু বেশি খাই, তা ঝালটা তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়েছিলাম। এবার একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেব কালো সর্ষে আর হলুদ সর্ষের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। এই ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেবো আমি 4 থেকে 5 টেবিল স্পুন আমি এই পেস্টটাকে দিয়েছি। আমি পেস্ট বানানোর পরে আমি একটা স্টেনারের হেল্প নিয়ে ওটাকে আমি ছেঁকে নিয়েছি, এই সর্ষে বাটাটাকে। কারণ খোসা থাকলে না এটা অম্বল হতে পারে, এই জন্য আমি ছেঁকে নিয়েছিলাম আর খোসাটাকে ফেলে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর যখন ফুটতে শুরু করবে তখন বেগুন ভাজাগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে এবার যখন ফুটতে শুরু করবে এবার দিয়ে দেবো মাছগুলোকে। বন্ধুরা ব্যাস, আর কোনো মশলা দেব না, কিন্তু পাতলা ঝোল হলো খেতে দারুণ লাগবে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের স্বাদ এত যে মশলা না দিলেও চলে। কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে এবার আমি প্লেটে শিফট করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইলিশ বেগুনের ঝোল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করেও জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।